হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থেভেনিন থিওরেম। তো থেভেনিন থিওরেমটি হচ্ছে যে এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড, অর্থাৎ একটি লিনিয়ার দুই টার্মিনালের সার্কিটকে কী করা যায়, রিপ্লেস করা যায় বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা সমতুল্য সার্কিটের সাহায্যে, কনসিস্টিং এ ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টর। অর্থাৎ একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিটে একটি সমতুল্য সার্কিটের সাথে রিপ্লেস করা যায়, যেখানে ওই সমতুল্য সার্কিটে একটি ভোল্টেজ সোর্স থাকবে বিটিএইচ এবং এর সাথে সিরিজে একটি রেজিস্টর থাকবে আরটিএইচ। এখন হোয়ার ভিটিএইচ ইজ ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট দ্য টার্মিনালস, অর্থাৎ এখানে ভিটিএইচ বলতে থেভেনিন ভোল্টেজ, এই থেভেনিন ভোল্টেজটা হচ্ছে ওই দুই টার্মিনালের সাপেক্ষে ওপেন সার্কিট ভোল্টেজ, অ্যান্ড আরটিএইচ ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাট দ্য টার্মিনাল। আর থেভেনিন রেজিস্ট্যান্স আরটিএইচ হচ্ছে ওই দুই টার্মিনালের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবং এখানে আরেকটি কথা আছে যে হোয়েন দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস আর টার্নড অফ, অর্থাৎ যখন আমরা আরটিএইচ নির্ণয় করব তখন ইন্ডিপেন্ডেন্ট যেই সোর্সগুলো আছে সেইগুলোকে আমরা টার্ন অফ করব। এখন দেখেন, ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ মানে কি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করতে হলে সেই ক্ষেত্রে ভোল্টেজ সোর্স থাকলে ভোল্টেজ সোর্স উইল বি শর্ট সার্কিট, অর্থাৎ ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট সার্কিট করে দিতে হবে, অ্যান্ড কারেন্ট সোর্স উইল বি ওপেন সার্কিট, কারেন্ট সোর্সগুলোকে ওপেন করে দিতে হবে। তো এখানে উদাহরণস্বরূপ আমরা একটি সার্কিট অঙ্কন করেছি, যেখানে একটি ভোল্টেজ সোর্স আছে যার ভোল্টেজ 32 ভোল্ট, এবং এখানে একটি রেজিস্টর 4 ওহম এবং আরেকটি রেজিস্টর 12 ওহম এবং একটি কারেন্ট সোর্স 2 এম্পিয়ার এবং আরও একটি রেজিস্ট্যান্স 1 ওহম ইউজ করেছি। এবং সাথে আমরা এখানে চিহ্নিত করে দিছি এবি টার্মিনাল, এবং এবি টার্মিনালে যেই লোডটা আছে এই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। তো এই সার্কিটটিকে কিভাবে আমরা একটা থেভেনিন সমতুল্য সার্কিটে রূপান্তর করব সেই প্রসেসগুলো এখন আমরা দেখব। তো দেখুন, এখানে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। তো প্রথমে যেই স্টেপটি, স্টেপ 1, সেটি হচ্ছে প্রথমে যেই লোডটির কারেন্ট নির্ণয় করব সেই লোডটি খুলে ফেলব, অর্থাৎ এখানে যেই 6 ওহম রেজিস্টরটি আছে সেটি আমরা খুলে ফেলব। তো এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই লোডটিকে আমরা খুলে ফেলেছি। স্টেপ 2, উক্ত খোলা প্রান্তের সাপেক্ষে থেভেনিন ভোল্টেজ নির্ণয় করব, অর্থাৎ এই যেই এ আর ভি টার্মিনাল, এই এ ভি টার্মিনালের সাপেক্ষে আমরা থেভেনিন ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো এই থেভেনিন ভোল্টেজ নির্ণয় করতে আমরা ম্যাশ বা নোডাল অ্যানালাইসিস ব্যবহার করতে পারি। তো এই চিত্রের মধ্যে আমরা যেহেতু দেখছি কয়েকটা লুপ আছে, 2টি লুপ আছে, তো 2টি লুপ থাকার কারণে আমরা এখানে ম্যাশ অ্যানালাইসিস ইউজ করতে পারবো এবং নোডাল অ্যানালাইসিস ইউজ করা যাবে। তো আমরা এটা ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে বের করতে হয় দেখব। তো চিত্রটিকে আমি অঙ্কন করছি, ওই দুইটা টার্মিনাল, একটা এ প্রান্ত আর একটা বি প্রান্ত ধরে নিয়েছি এবং এদের পোলারিটিও আমরা সেট করে দিয়েছি। যেহেতু এ প্রান্তটা ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স উভয়ই পজিটিভের সাথে আছে, তাই আমরা এই প্রান্তকে পজিটিভ কনসিডার করে নিয়েছি এবং বি প্রান্তকে নেগেটিভ কনসিডার করে নিয়েছি ভোল্টেজ সোর্সের সাপেক্ষে। তো দেখেন, যেহেতু আমরা এখানে ম্যাশ অ্যানালাইসিস ইউজ করব, তো প্রত্যেকটি লুপের মধ্যে আমার লুপ কারেন্ট ধরে নিতে হবে এবং এটা মনে রাখতে হবে যখন আমরা লুপ কারেন্ট ধরে নিব প্রত্যেকটা লুপ কারেন্টের ডিরেকশন একই হতে হবে। হয় দুটোটা লুপকে আমরা ক্লকওয়াইজ কনসিডারেশন করব অথবা দুটোটা লুপকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কনসিডার করব। তো আমরা এখানে ক্লকওয়াইজ কনসিডার করছি, প্রথম লুপের কারেন্টে আমরা I1 ধরে নিয়েছি এবং দ্বিতীয় লুপের কারেন্টকে আমরা I2 ধরে নিয়েছি। তো এখানে খেয়াল করেন, প্রথম লুপে যখন আমরা ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করছি, তো এখানে আমরা আগে প্রত্যেকটি রেজিস্টরের পোলারিটি দিয়ে নেব। যেহেতু এই 32 ভোল্টের পজিটিভ টার্মিনাল, এটা এই পজিটিভ টার্মিনালের সাপেক্ষে যেহেতু এই দিক দিয়ে কারেন্টটা কী হবে, বের হবে। কারেন্টটা বের হলে এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো রেজিস্টরের যে প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে সেই প্রান্তকে পজিটিভ এবং যে প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়ে যায় সেটাকে আমরা নেগেটিভ ধরে নেব। তো সেই হিসাবে আমরা প্রত্যেকটি রেজিস্টরকে পজিটিভ নেগেটিভ পোলারিটি সেট করে নেব। তো সেট করার পর প্রথমে আমরা প্রথম লুপে ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করছি। তো এখানে
আমরা পূর্বের চিহ্ন এবং পরের চিহ্ন এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবো, যে আমরা যখন আমরা প্রত্যেকটা প্যারামিটার থেকে চিহ্ন নিব, হয়তো পূর্বের চিহ্ন নিব নয়তো পরের চিহ্ন নিব। যদি আমরা পূর্বের চিহ্ন নিই তাহলে প্রত্যেকটা প্যারামিটারের পূর্বের চিহ্ন, এবং যদি আমরা পরের চিহ্নটা কনসিডার করি তাহলে প্রত্যেকটা প্যারামিটারের পরের চিহ্ন কনসিডার করব। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা যেই লুপে কাজ করব সেই লুপের কারেন্টকে আমরা সর্ববৃহৎ কারেন্ট মনে করে নিব। তো দেখেন এখানে আমরা আগের চিহ্নগুলোই ধরলাম, যে 32 ভোল্ট, এটার আগের চিহ্নটা মাইনাস ধরে নিলাম, তাহলে -32, তারপর প্লাস, যেহেতু এই জায়গায় ভোল্টেজ ড্রপ, রেজিস্ট্যান্স এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের গুণফল, তো আগের চিহ্ন এখানে পজিটিভ, তাই আমরা পজিটিভ নিলাম 4 ওহম, এবং এর সাথে যেহেতু এই লুপের কারেন্ট I1 ধরে নিলাম। তারপর এদিক দিয়ে যখন এদিকে আসলো, তো এখানে 12 ওহমের একটি রেজিস্টর আছে, তো এর আগের চিহ্নটা হচ্ছে পজিটিভ, তাই আমরা পজিটিভ নিলাম, 12 ওহম নিলাম। এখন এই লুপের জন্য এদিক দিয়ে I1 কারেন্ট যাইতেছে, আবার এই লুপের জন্য এদিক দিয়ে I2 কারেন্ট যাইতেছে। তো আমরা বলে নিয়েছি যখন যেই লুপ কনসিডার করব সেই লুপের কারেন্টটাই সর্ববৃহৎ কারেন্ট, তাই আমরা 12 I1, যেহেতু এই কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, আবার এই কারেন্টটা I2 কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, একটা আরেকটার অপোজিট, তাই I1 - I2 লিখলাম। এরপরে আমরা এই লুপ কারেন্ট এখানে আর কিছু নাই, ডাইরেক্ট নেগেটিভে, ভোল্টেজ সোর্সের নেগেটিভে চলে গিয়েছে। সো এখন আমরা সমান 0 লিখতে পারি। তো এটা লুপ 1 এর সমীকরণ। এখন এই লুপ 1 এর সমীকরণ থেকে একটু সিম্পলিফাই করলাম, যেখানে দেখলাম যে আসলো 16 I1 - 12 I2 = 32। আচ্ছা, এখন আমরা লুপ 2 মধ্যেও ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। তো এখানে খেয়াল করেন, এই লুপের কারেন্ট আমরা I2 ধরছি, এর মানে কি এই লুপের সব জায়গায় I2 কারেন্ট আছে। এখন কথা হলো, যেহেতু এখানে একটি কারেন্ট সোর্স 2 এম্পিয়ার আছে, 2 এম্পিয়ার কারেন্ট সোর্স থাকার মানে এই I2 কারেন্টটা 2 এম্পিয়ারের সমান, কারণ লুপের সর্বত্রই তো I2 কারেন্ট থাকবে, যেহেতু এখানে 2 এম্পিয়ার দেওয়াই আছে, এর মানে এটা ধরেই নিতে হবে যে I2 হচ্ছে 2 এম্পিয়ার। আর এখানে দেখেন, যেহেতু আমরা লুপটা ক্লকওয়াইজ ধরছি, বাট I2 তার সাপেক্ষে, তার বিপরীতে, তাই আমরা I2 = -2 এম্পিয়ার লিখতে পারি। তাই আমরা এখানে I2 -2 এম্পিয়ার লিখলাম। এখন এই I2 -2 এম্পিয়ার যদি আমি এই সমীকরণে বসাই দিই, তাহলে আমরা দেখতে পারবো যে I1 0.5 এম্পিয়ার বের হয়ে যাবে। তো এখানে আমরা প্রত্যেকটি লুপের কারণ নির্ণয় করলাম। এখন আমরা কি করব, থেভেনিন ভোল্টেজ নির্ণয় করব, এই থেভেনিন ভোল্টেজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, দেখেন যেহেতু এটা ওপেন সার্কিট, এর মানে এই 1 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না। যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না, তখন আমরা এটাকে ইগনোর করে দেব। তাহলে আমরা কোন পয়েন্ট থেকে ভোল্টেজ নেব, অর্থাৎ এর পরবর্তী যে পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা যেখানে এই যে রেজিস্টর মিলিত হয়েছে, এই পয়েন্টের এই জায়গায় আমরা ভিটিএসটা এই পয়েন্টের সাপেক্ষে ধরে নিতে হবে, এবং 1 ওহম রেজিস্টরকে আমরা ইগনোর করে দিতে হবে, যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো নেই। তো এই পয়েন্টের যদি আমি ভোল্টেজের ভিটিএস ধরে নিই, তাহলে দেখেন এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাপেক্ষে ভোল্টেজ বের করতে হলে অবশ্যই এই রেজিস্টরের যে ভোল্টেজ ড্রপ, তার মানই এই ভিটিএচের সমান হবে। তাই আমরা ভিটিএচ সমান ওই রেজিস্টর 12 ওহম, এবং ওই রেজিস্টরের দুইটা লুপের জন্য দুই ধরনের কারেন্ট গেছে, I1 এবং -I2, এবং যেহেতু আমরা I1 এবং I2-র কারেন্ট পেয়ে গিয়েছি, তো এই মানগুলো আমরা বসিয়ে দেব, এবং বসিয়ে দিলে দেখলাম যে আমরা ভিটিএচ সমান 30 ভোল্ট পেয়ে গেলাম। এরপর স্টেপ 3-তে আমরা চলে যাব। স্টেপ 3-তে আমাদের কি করতে হবে, পূর্বের যে সার্কিট আছে ওই সার্কিটের ভোল্টেজগুলোকে আমরা শর্ট এবং কারেন্ট সোর্সগুলোকে আমরা ওপেন করে ওই প্রান্ত হতে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RT বের করতে হবে। তো দেখেন ওই চিত্রে এখানে যে ভোল্টেজ সোর্সটি আসছিল সেটাকে আমরা শর্ট করে দিয়েছি, এবং এখানে যে কারেন্ট সোর্সটি আসছিল সেটাকে ওপেন করে দিয়েছি। এখন ওই খোলা দুই প্রান্তের সাপেক্ষে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RTH এর মানটি বের করে নিব। তো এই দুই প্রান্ত থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে এই 4 ওহম এবং 12 ওহম পরস্পরের সাথে প্যারালালে আছে, এবং এই দুইটি রেজিস্টরের প্যারালাল মানের সাথে এই 1 ওহম রেজিস্টরটি সিরিজে আছে। তাই আমরা এখানে দেখেন RTH = 4 প্যারালাল 12, অর্থাৎ 4 প্যারালাল 12 লিখলাম,
এবং এর সাথে যেহেতু 1 ওহম রেজিস্টর সিরিজ আছে, সিরিজে লিখলাম। তো এইভাবে প্যারালাল মানকে যখন আমরা ক্যালকুলেটর হিসাব করব তখন আমরা কিভাবে লিখব যে 4 ইনভার্স 1 প্লাস 12 ইনভার্স 1 এবং এই দুইটার ইনভার্স 1-এর যোগফলকে আবার ইনভার্স 1 করব। আর এই প্লাস 1-এর প্লাস 1টা লিখলাম। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 3 প্লাস এই 1-এর 1 এবং 3 আর 1 যোগ করলে হয়ে যায় 4 ওহম। এরপর আমাদের সর্বশেষ স্টেপ 4 নাম্বার স্টেপে আমরা কি করব, অবশেষে ভিটিএইচ আরটিএইচ যেগুলোর মান আমরা পেয়েছি এবং আরএলের মান আমার জানা আছে, এর সমন্বয়ে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করব। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটি কীভাবে অঙ্কন করতে হয়, থেভেনিন ভোল্টেজের সাথে থেভেনিন যেই রেজিস্ট্যান্সটি আছে সেটি সিরিজে থাকবে এবং এর সাথে লোড রেজিস্ট্যান্সটি আমরা ওই দুই প্রান্তে লাগিয়ে দেব। তো এখন আমরা এই চিত্রটি অঙ্কন করে ফেললাম। এখন আমরা সহজেই এই আরএলের মধ্যে দিয়ে কতটুক আইএল লোড কারেন্ট যাইতেছে সেটাও আমরা বের করতে পারবো। এবং এই আইএল বের করার জন্য কি করতে হবে, এই থেভেনিন ভোল্টেজকে থেভেনিন রেজিস্ট্যান্স ও লোড রেজিস্ট্যান্সের যোগফল দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এই আইএল সমান সমান ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল লিখতে পারি এবং এদের মান যেহেতু আমি জানি ভিটিএইচ এর মান 30 ভোল্ট, আরটিএইচ এর মান 4 এবং আরএল এর মান ছিল 6 ওহম লিখে দিলাম। তো 30কে 4 প্লাস 6 10, 30কে 10 দিয়ে ভাগ করলে 3 অ্যাম্পিয়ার। তো এইভাবে আমরা সহজে একটি থেভেনিন সার্কিটকে সিম্পলিফাই করে তার লোডের কারেন্টগুলো নির্ণয় করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন।